পাহাড়ের গায়ে আঁকাবাঁকা রাস্তা, চারদিকে সবুজের সমুদ্র, আর কখনো কখনো মনে হয় মেঘগুলো যেন পাহাড়ের বুক ছুঁয়ে হাঁটছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চল এমন একটি জায়গা আছে যেখানে সকালে ঘুম ভাঙতে পারে মেঘের ভেতর, আর বিকালে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে দেখা যায় সূর্যের অসাধারণ বিদয়। জায়গাটির নাম সাজেক। সাজেককে অনেকেই শুধু একটি পর্যটন কেন্দ্র হিসাবে চেনেন, কিন্তু এই পাহাড়ি জনপদের গল্প শুধু মেঘ আর পাহাড়ের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দুর্গম পাহাড়ি পথ, স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাপন, প্রকৃতি, কৃষি, পর্যটন এবং বদলে যাওয়া একটি পাহাড়ি অঞ্চলের গল্প। আজ আমরা জানব সাজেকের সেই বাস্তব গল্প। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অবস্থিত। তবে একটি মজার বিষয় হলো সাজেকের অবস্থান রাঙামাটি জেলার হলেও অনেক পর্যটন খাগড়াছড়ি হয়ে সাজেক যান। খাগড়াছড়ি শহর থেকে সাজেকের পথ পাহাড়ের ভেতর দিয়ে উঠে গেছে। এই রাস্তার দুই পাশে দেখা যায় পাহাড়, বন, ছোট ছোট পাহাড়ি বসতি এবং দূরের বিস্তৃত উপত্যকা। সাজেকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 ফুটের কাছাকাছি বলে বিভিন্ন পর্যটন সূত্রে উল্লেখ করা হয়। তবে সাজেকের সৌন্দর্য এর উচ্চতার কারণে নয়, এর প্রকৃতি আকর্ষণ হলো পাহাড়ের অবস্থান এবং মেঘের সঙ্গে অসাধারণ দৃশ্যপট। আবহাওয়া অনুকূল থাকলে পাহাড়ের চূড়া থেকে দূরের পাহাড়গুলোকে একের পর এক স্তরের মতো দেখা যায়, আর বর্ষা কিংবা ভোরের সময় মেঘ নিচে নেমে এলে মনে হয় পাহাড়গুলো যেন মেঘের সমুদ্রের মধ্যে ভেসে গেছে। সাজেকের সৌন্দর্য শুরু হয় গন্তব্য পৌঁছানোর আগেই। খাগড়াছড়ি থেকে সাজেকের দিকে এগোতে থাকলে ধীরে ধীরে বদলে যায় চারপাশের দৃশ্য। শহরের ব্যস্ততা পেছনে ফেলে সামনে আসা পাহাড়ি রাস্তা কখনো পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে যায়, আবার কখনো দুই পাহাড়ের মাঝখান দিয়ে নিচে নেমে যায়। একদিকে গভীর খাদ, অন্যদিকে পাহাড়ের দেয়াল, আর মাঝখানে সরু পিচ ঢালা রাস্তা। এই পথ পাড়ি দেওয়ার সময় পাহাড়ি প্রকৃতির বিশালতা অনুভব করা যায়। পথে বিভিন্ন চেকপোস্ট ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং পর্যটকদের স্থানীয় নিয়মকানুন মেনে চলতে হয়। বর্তমানে সাজেক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্থান। পর্যটন গন্তব্য হওয়ার ছুটির দিনও বিশেষ সময়ে এই পথে পর্যটকের চাপ অনেক বেড়ে যায়। তখন নিরিবিলি পাহাড়ি পথের কথা আমরা কল্পনা করি, বাস্তবে সেখানে দেখা যায় অসংখ্য পর্যটকের গাড়ি। এটাই সাজেকের পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিক। সাজেকের সবচেয়ে জনপ্রিয় দৃশ্য মেঘ। কখনো পাহাড়ের নিচে মেঘ জমে থাকে, কখনো মেঘ এসে ঢেকে পড়ে পুরো পাহাড়, আবার কয়েক মিনিট পরে বাতাসের সঙ্গে মেঘ সরে গিয়ে সামনে খুলে যায় বিশাল পাহাড়ি দৃশ্য। এই দৃশ্য পরিবর্তন সাজেকের আবহাওয়াকে করে তোলে বিশেষ, তবে বিশেষ করে মনে রাখা জরুরি, সাজেক গেলেই সবসময় মেঘ দেখা যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। আবহাওয়া, ঋতু, বাতাসের আর্দ্রতা এবং দিনের সময়ের উপর দৃশ্য অনেকটাই নির্ভর করে। অনেক পর্যটক ভোরে ঘুম থেকে উঠে অপেক্ষা করেন মেঘের জন্য। কেউ ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকেন, কেউ পাহাড়ের কিনারায় বসে চা পান করেন, আর কেউ শুধু নীরবে তাকিয়ে থাকেন দূরের পাহাড়ের দিকে। সাজেকের সৌন্দর্য অনেক সময় কোনো বড় ঘটনা নয়, বরং কয়েক মিনিটের একটি সাধারণ দৃশ্য, একটি পাহাড়, কিছু মেঘ আর সকালের আলো। সাজেকে বেড়াতে গেলে যে স্থানগুলোর কথা সবচেয়ে বেশি শোনা যায় তার মধ্যে অন্যতম কংলাক পাহাড়। সাজেক এলাকায় অন্যতম পরিচিত উঁচু স্থান হিসেবে কংলাক পর্যটন কাছে জনপ্রিয়। এখান থেকে চারপাশের পাহাড়ি ভূপ্রকৃতির বিস্তৃত দৃশ্য দেখা যায়। বিশেষ করে সূর্যোদয় বা বিকালের আলোয় পাহাড়ের স্তরগুলো একে অন্যের পেছনে মিলিয়ে যেতে থাকে। তবে পাহাড়ে ওঠার সময় প্রকৃতির প্রতি দায়িত্বশীল থাকা জরুরি। প্লাস্টিক ফেলা, গাছপালা নষ্ট করা কিংবা স্থানীয় মানুষের ব্যক্তিগত জায়গায় অনুমতি ছাড়া প্রবেশ করা কোনোটি পর্যটকের অংশ হতে পারে না। একটি পাহাড়ি অঞ্চলকে উপভোগ করার সবচেয়ে ভালো উপায় হলো প্রকৃতিকে তার নিজের মতো থাকতে দেওয়া। সাজেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পগুলোর একটি হলো এখানকার মানুষ। এই অঞ্চলে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর বসবাস রয়েছে। বিশেষ করে ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষের বসতি সাজেকের বিভিন্ন এলাকায় দেখা যায়। তাদের জীবনযাত্রা বাংলাদেশের সমতলের জীবন থেকে অনেকটাই আলাদা। পাহাড়ের সঙ্গে তাদের সম্পর্ক শুধু পর্যটনের নয়, পাহাড় তাদের বাড়ি, পাহাড় তাদের কৃষি জমি, পাহাড় তাদের সংস্কৃতি এবং জীবনের অংশ। স্থানীয় বাড়িঘর, পোশাক, খাবার, ভাষা এবং সামাজিক জীবন
সবকিছু মিলিয়ে সাজেকের নিজস্ব একটি সাংস্কৃতিক পরিচয় রয়েছে। পর্যটকরা যখন সাজেক যান তখন শুধু পাহাড় দেখতে যান না, তারা একটি ভিন্ন জীবনযাত্রার কাছাকাছি যাওয়ার সুযোগ পান। তবে এখানে একটি বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্থানীয় মানুষের ছবি বা ভিডিও করার আগে অনুমতি নেওয়া উচিত। কারণ পর্যটন মানে কারো ব্যক্তিগত জীবনকে প্রদর্শন করা নয়, পর্যটন মানে সাংস্কৃতিক সম্মান, তার কাছে থেকে শেখা। সাজেকের পাহাড়ি জীবন প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। এখানকার অনেক মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। পাহাড়ি ঢালে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। জুম চাষ পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি নির্দিষ্ট জমিতে কিছু সময় চাষ করার পর জমিতে বিশ্রাম দেওয়া, এই ধরনের ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থার সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর জীবন বহুদিন ধরে জড়িত। তবে জনসংখ্যা বৃদ্ধি, ভূমির ব্যবহার পরিবর্তন, বন সংরক্ষণ, পরিবেশগত পরিবর্তনের কারণে পাহাড়ি কৃষি ব্যবস্থাও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। সাজেকে পর্যটন বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় অর্থনীতিতেও পরিবর্তন এসেছে। ছোট দোকান, রেস্তোরাঁ, রিসোর্ট, পরিবহন এবং পর্যটন সংশ্লিষ্ট নানা কাজের সুযোগ তৈরি হয়েছে। অর্থাৎ সাজেক এখন শুধু একটি পাহাড়ি জনপদ নয়, এটি ধীরে ধীরে একটি পর্যটন অর্থনীতির কেন্দ্র পরিণত হচ্ছে। এক সময় সাজেক ছিল তুলনামূলকভাবে দুর্গম একটি পাহাড়ি এলাকা, কিন্তু গত এক দশকে এর জনপ্রিয়তা নাটকীয়ভাবে বেড়েছে। সাজেকের যোগাযোগ মাধ্যম এই জনপ্রিয় আরও বাড়িয়ে দিয়েছে। একটি মেঘের ছবি, পাহাড়ের ওপর একটি কটেজ অথবা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার একটি ভিডিও কয়েক মুহূর্তেই পৌঁছে যেতে পারে হাজার মানুষের কাছে। এর ফলে সাজেকে গড়ে উঠেছে অসংখ্য আবাসন ও পর্যটন সেবা। স্থানীয় ব্যবসার সুযোগ বেড়েছে, অনেক মানুষের আয় রোজগার, নতুন পথ তৈরি হয়েছে। কিন্তু পর্যটনের খুব দ্রুত বৃদ্ধি নতুন প্রশ্নও তৈরি করেছে। বজ্র কোথায় যাবে? পানির চাহিদা কিভাবে মেটানো হবে? পাহাড়ের পরিবেশের ওপর অতিরিক্ত চাপ পড়ছে কিনা? অতিরিক্ত নির্মাণ কি ভবিষ্যৎ প্রাকৃতিক সৌন্দর্যকে ক্ষতিগ্রস্ত করবে? এসব প্রশ্নের উত্তর নির্ধারণ করবে সাজেকের ভবিষ্যৎ। সাজেক যত জনপ্রিয় হচ্ছে, পরিবেশ রক্ষার দায়িত্ব তত বাড়ছে। পর্যটকের সংখ্যা বাড়লেও স্বাভাবিকভাবে বাড়ে প্লাস্টিক বোতল, খাবারের প্যাকেট এবং অন্যান্য বজ্র। পাহাড়ি এলাকায় বজ্র ব্যবস্থাপনা সমতলের তুলনায় আরও কঠিন, কারণ পাহাড়ের ভূপ্রকৃতি জটিল এবং অনেক জায়গায় বজ্র সংগ্রহ ও পরিবহন সহজ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। পাহাড়ি পর্যটন কেন্দ্র হাজার হাজার মানুষ অল্প সময়ে উপস্থিত হলে স্থানীয় পানি উৎসের উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। তাই সাজেকের ভবিষ্যৎ শুধু নতুন রিসোর্ট বানানোর উপর নির্ভর করে না, বরং নির্ভর করে পর্যটন কতটা পরিকল্পিতভাবে পরিচালিত করছে তার উপর। একজন পর্যটক যদি নিজের প্লাস্টিকের বোতলটি পাহাড়ে ফেলে যান, তাহলে সেই ছোট্ট ঘটনাটি এই পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাই সাজেককে ভালোবাসার সবচেয়ে সহজ উপায় নিজের বজ্র নিজে ফিরিয়ে নিয়ে আসা। ঋতু পরিবর্তনের সঙ্গে সাজেকেও বদলে যায়। বর্ষায় পাহাড় হয়ে ওঠে সবুজ, আকাশের মেঘের আনাগোনা বাড়ে, বৃষ্টির পর পাহাড়ে নতুন প্রকৃতি, নতুন সজীবতা। শীতে অনেক সকালে দেখা যায় কুয়াশা এবং মেঘের মিশ্র দৃশ্য। আবার পরিষ্কার দিনে দূরের পাহাড়গুলো স্পষ্ট দেখা যায়। তবে পাহাড়ি এলাকায় আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে। তাই সাজেক ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস এবং স্থানীয় পরিস্থিতি জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। আর পাহাড়ের ভ্রমণের সময় নিরাপত্তা সবসময় প্রথম প্রায়োরিটি, কারণ সুন্দর দৃশ্যের চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপদে বাড়ি ফিরে আসা। সাজেক এক কথায় ব্যাখ্যা করা কঠিন। এটি শুধু মেঘের দেশ নয়, শুধু পাহাড়ের দেশও নয়। সাজেক হলো প্রকৃতি এবং মানুষের পাশাপাশি বেঁচে থাকার একটি বাস্তব গল্প। এখানে যেমন অসাধারণ সৌন্দর্য, তেমনই আছে মানুষের সংগ্রাম, আছে ঐতিহ্যবাহী জীবনযাপন, আছে নতুন পর্যটন অর্থনীতি, আর আছে পরিবেশ রক্ষার বড় গল্প। আমরা যখন সাজেকের পাহাড়ে দাঁড়িয়ে মেঘ দেখি, তখন হয়তো শুধু একটি সুন্দর দৃশ্যই দেখি, কিন্তু সেই দৃশ্যের পেছনে রয়েছে একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র। রয়েছে পাহাড়, রয়েছে বন, রয়েছে ঝর্ণা ও জলধারা, রয়েছে মানুষ, আর রয়েছে একটি সংস্কৃতি যা এই পাহাড়কে প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজের ঘরে বলে জানে। তাই সাজেক ভ্রমণ শুধু ছবি তোলার জন্য নয়, এটি প্রকৃতির বোঝার সুযোগ, স্থানীয় মানুষকে সম্মান করার সুযোগ এবং পাহাড়ের প্রতি আমাদের দায়িত্ব মনে করার সুযোগ। কারণ আমরা যদি সাজেককে শুধু পর্যটনের জায়গা হিসাবে দেখি, তাহলে হয়তো একদিন এই আসল সৌন্দর্য
হারিয়ে যাবে। কিন্তু যদি আমরা সাজেককে একটি জীবন্ত পাহাড়ি পরিবেশ হিসেবে দেখি, তাহলে এই মেঘ, এই পাহাড় আর এই মানুষগুলোর গল্প আরো বহু বছর বেঁচে থাকবে। সাজেক যেখানে পাহাড় ছুঁয়ে মেঘ নামে আর প্রকৃতি মানুষকে মনে করিয়ে দেয় সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি তাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। আমাদের আজকের ডকুমেন্টারি আপনাদের ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।